ইতিহাসে সেরা রাস্তা, এরকম রাস্তা 2-4 অঞ্চলে আপনি খুঁজে পাবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ঘুরতে আসছিলাম পাশে একটু সাইডে, যেখানে নিলিবিলি একটা পরিবেশ। এখানে এসে দেখলাম দুই ভাই জাম দিচ্ছে, যেটা আপনার সচরাচর দেখা যায় না আসলে। আর এগুলো খুব রিস্কের একটা কাজ। আপনারা যারা দেখছেন কেউ চেষ্টা করবেন না, কারণ যারা প্র্যাকটিস করছেন বা যারা অভ্যস্ত তারাই পারবেন, সবাই এগুলো পারবেন না। তা আমরা যেহেতু ঘুরতে আসছি, যা দেখলাম তাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। এবং এখানে পরিবেশটা অনেক সুন্দর ছিল। এই জায়গাটা আমরা আগে যখন আসছি তখন পানি ছিল না, এখন আস্তে আস্তে পানি হয়ে যাচ্ছে এবং পানির পরিবেশটা অনেক সুন্দর। আমার কাছে তো এখানে পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে, যার কারণে এখানে আর কি বইসে ভিডিওটা আমি করতেছিলাম। একদম আশঙ্কা দিয়ে বইসে পড়ছি এখানে। তা এখানে এক জেলে ভাই মাছ ধরতেছিল, জেলে বলবো না, অনেকেই শখের বিষয় মাছ ধরে। ছোটোবেলায় আমিও ধরছি, এখন হয়তো বা এরকম ধরার জায়গা পাই না, তাই ধরা হয় না। আমিও একসময় অনেক মাছ ধরছি, বা করোনার সময় ছুটিতে বাড়িতে নদীতে পর্যন্ত জাল খাওয়াইছি। ওখানে তেমন একটা মাছ পাওয়া যায় না, তারপরেও আমরা জাল খাওয়াইছি শখের বিষয়ে। তো এখানে একটা খেয়াও দেখলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। খেয়াটাতে যত দূর দেখতে পেলাম যে তেমন একটা মাছ পাওয়া যায় না, অল্প অল্প মাছ, তেমন আহামরি কোনো মাছ না। আসলে যতটুকু মাছ পাওয়া যায় তো 10টা খাও বা 20টা খেয়াও দিলে খাবার মাছ হয়। ওই যে দেখা যাচ্ছে 2-3টা পোনা মাছের বাচ্চা বা 2টা পুঁটি, একটা ট্যাংরা, এরকমই মাছ ওঠে। আহামরি কোনো মাছ ওঠে না যে নিয়ে বিক্রি করতে পারবে। আমি দেখি নাই, আমি যতটুকু দেখছি ওরকম একটা পাইনি। তা এই স্মৃতিগুলো আসলে অনেক দারুণ একটা বিষয়। আবার অনেকে বলবেন ভাই যে এই পানি দেখে আপনি এরকম বলতেছেন, অনেকের ঘরের ভিতরে পানি, সেটাও জানি। সিলেটে বা অন্য যে নিচু এলাকা, এগুলা অনেকের ঘরের ভিতরে পানি। কিন্তু আসলে এই পানি দেখতেই, আমরা যদি পানি দেখতে যাইতে চাই, তাহলে সাইজে বা 2-4 কিলো দূরে গাড়ি ভাড়া দিয়ে পানি দেখতে যাইতে হয়। তা এটা আল্লাহর একটা লীলা খেলা, যে আল্লাহ তাআলা কাকে কীভাবে রাখবেন। কেউ পানির ভিতরে দিন কাটাচ্ছে, আবার কেউ পানি দেখতে এলে রিক্সা ভাড়া করে যাইতে হয়, ভ্যান ভাড়া করে দূরে যেয়ে পানি দেখে আসতে হয়। তা আমার বিষয়টা হচ্ছে এরকম যে অনেকেই পানির ভিতরে অনেক দুঃখ কষ্ট আছেন। তা আর আমরা পানি দেখতে অনেক দূরে আসছি আর কি। পরিবেশটা সুন্দর, নিলিবিলি, বিকালবেলা একদম দেখতেই পাচ্ছেন। আকাশের পরিবেশটা অনেক সুন্দর এবং একদম রাস্তার মাথায় বসে পড়ছি। অনেকেই দেখতেছে যে আসলে রাস্তার ভিতরে বসে পড়ছি, তা আসলে ওইটা কোনো বিষয় না, কারণ মাটির মানুষ, মাটিতেই বসছি, এটা কোনো বিষয় না। কারণ আজ হোক কাল হোক এই মাটিতেই সবার যাইতে হবে। সবাই দোয়া করবেন আমার জন্য। এবং যে যেখান থেকে দেখতেছেন, কার কাছে কেমন লাগছে দৃশ্যটা বিকালবেলা, তা একটু কমেন্ট বক্সে জানাইলে ভালো হয়, বা জানতে পারি আর কি কে কোথা থেকে দেখছেন বা কার কাছে কেমন লাগলো, এটাই আর কি মতামত। তা এই যে দেখেন চারপাশের পরিবেশটা একটু ঘোরায় দেখানোর চেষ্টা করলাম আর কি। এই যে পিছনের ভিউটা একদম, এখান দিয়ে আমরা এমনি সময় হাইটে বেড়াইতাম, আর এখন পানি আর পানি হয়ে গেছে। তা এটাই আর কি, সময়ের পরিবর্তনে অনেক কিছু হয়ে যায়। আর ইতিহাসে অনেক সেরা রাস্তা, এরকম রাস্তা এখনকার সময় দেখা যায় না বললেই চলে। আপনারা কারা কারা এরকম রাস্তা দেখে অভ্যস্ত জানাবেন, এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।